খুবই ভালো লাগছে, আগের চেয়ে আরো বড় করে হয়েছে, আরো ভ্যারাইটি আছে এখানে, সব কালচার দেখা যাচ্ছে, তো ভালোই লাগছে। বাট আগের বারটা ভালো ছিল, বাট এবারটা আরো ডিফারেন্ট, সবাই অন্য কিছু দেখতে পাচ্ছে। আমার ফ্যামিলির সাথে এসেছিলাম, আমার ভাই, আমার মা, সবার সাথে, আমার বন্ধুর সাথে আবার আসবো। যাত্রায় অংশ নিয়েছি, আমাদের দেশীয় একটা কালচার অনেক ভালো লাগছে। ভাই এইবারের উৎসবটা মানে সবচাইতে আলাদা, মানে আমাদের কোনো প্রেশার নাই, কোনো চাপ নাই, কোনো কিছু, মানে আমরা মন খুলে উৎসবটা উদযাপন করতে পারতেছি ভাই, এটি হলো সবচেয়ে বড় কথা। আমরা হচ্ছে বৌদ্ধ খ্রিস্টান মুসলিম হিন্দু সবাই যাতে একসাথে চলতে পারি, মিলেমিশে থাকতে পারি, সেই প্রচেষ্টায় আমরা এই সম্মেলন এবং অগ্রগতির দিকে এগোচ্ছি। সবাইকে শুভ নববর্ষ। খুবই ভালো লাগছে, কারণ এই নববর্ষের এই আনন্দযাত্রার যেটি বিশেষত্ব সেটি হচ্ছে যে 24-এর গণঅভ্যুত্থানের পর এটা কিন্তু আমাদের প্রথম একটি মঙ্গলযাত্রা নয়, নতুনভাবে এখন প্রতিপাদ্য, যেটা হচ্ছে আনন্দযাত্রা। হ্যাঁ, এবং এখানে বিভিন্ন মোটিভ আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে আসলে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে এইটি এমন একটি উৎসব যেখানে আমরা সবাই একত্রিত হই। আসলে মানব ধর্মই আসল ধর্ম, যেখানে আসলে আমরা বাঙালি, আমাদের বাঙালিয়ান, এটা আমাদের প্রাণের উৎসব, আমাদের ঐতিহ্য। এখানে অংশগ্রহণ করতে পারে সত্যি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত, কারণ একমাত্র আমরাই বাঙালি জাতি যেখানে আমরা মা, মাতৃভূমি এবং মাতৃভাষার জন্য রক্ত দিয়েছি। তো বারবার এখানে, এবং আপনারা দেখতে পেয়েছেন এখানে বিভিন্ন দেশের অনেক বিদেশিদেরও আগমন ঘটেছে, আমি দেখতে পেয়েছি আর কি। তো খুবই ভালো লাগছে, তারাও আমাদের বাঙালিদের এই যে ঐতিহ্যের সাথে একত্রিত হয়ে একতা প্রকাশ করছে। হ্যাঁ, অনেক ভালো লাগছে। উৎসব মুখর পরিবেশ সারা বাংলাদেশ জুড়ে, সকল গ্লানি, সমস্ত বিভ্রান্তি কেটে যেয়ে মানুষের মাঝে মানুষের ভালোবাসা, আন্তরিকতা, বিশেষ করে সাম্প্রদায়িক যেই চেতনাটা আমাদের দেশে দেখা যাচ্ছে, সেই চেতনাকে আমাকে বুকে ধারণ করে প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একাত্মা হিসেবে আমরা এই বাংলাদেশে সোনার বাংলাদেশ গড়ার অঙ্গীকার করতে চাই। আমরা কাউকে কোনোভাবেই দূরে ঠেলে দিতে চাই না, নিজের আত্মার সাথে আত্মাকে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে অবশ্যই সোনার বাংলাদেশে রূপান্তরিত করার জন্য আমরা একত্রিত এগিয়ে যাব। এই প্রত্যাশায় শুভ নববর্ষ